এক নম্বর প্রশ্ন আব্দুল্লাহ ভাই প্রশ্ন করেছেন যে শরীর দৃষ্টিকোণ থেকে মোবাইলের রিংটোন কেমন হওয়া উচিত। 2 নম্বর প্রশ্ন মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত বা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি সেভ করা কি জায়েজ আছে ইমেজ হিসেবে? আব্দুল্লাহ ভাই মাশাআল্লাহ খুবই যুগোপযোগী প্রশ্ন করেছেন। আমরা ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত অর্থাৎ সবাই মোবাইল ব্যবহার করে থাকি, কিন্তু মোবাইলের রিংটোন কোনটা রাখবো, শরীয়তসম্মত কোনটা, এটা আমরা অনেকেই জানি না। রিংটোনকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1 কোরআন তিলাওয়াত, হাদিস, হামনাত ইত্যাদি। 2 নম্বর স্তরে রয়েছে গানবাদ্য বা মিউজিক। 3 নম্বর স্তরে রয়েছে বৈধ জিনিসের আওয়াজ, যেমন পানির আওয়াজ, পাখির আওয়াজ বা মুরগির আওয়াজ ইত্যাদি। 1 নম্বর এবং 2 নম্বর, অর্থাৎ 1 নম্বর কোরআন তিলাওয়াত বা হাদিস বা হামনাত ইত্যাদি, এইগুলোকে ব্যবহার করা বৈধ নেই মিউজিক হিসেবে, অর্থাৎ রিংটোন হিসেবে ব্যবহার করা বৈধ নেই। আল্লাহ তাআলা সূরা লুকমানের 6 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা এই আয়াতে কোরআনের আয়াত বা হাদিসকে মিউজিক হিসেবে বা রিংটোন হিসেবে বা অবৈধ কাজে বা অনর্থক কাজে ব্যবহার করতে নিষেধ করেছেন। 2 নম্বর হচ্ছে মিউজিক, গানবাদ্য, এগুলোকে রিংটোন হিসেবে ব্যবহার করা কোনো মতেই জায়েজ নেই। 3 নম্বর স্তর, অর্থাৎ 3 নম্বরটা হচ্ছে বৈধ জিনিসের আওয়াজ, এগুলোকে আমরা রিংটোন হিসেবে ব্যবহার করতে পারি, যেমন পাখির আওয়াজ, পানির আওয়াজ ইত্যাদি।